আমি রাত্রে বেলা ছিলাম, আমি এফডিসিতে রাত ৩টা বাজে আসছি খালি দীপজল ভাইয়ের কারণে। আমি জীবনেও কিন্তু কখনো আসি নাই রাত্রে সেই দীপজল ভাই মানে ভোটে পাশ করলো না করলো এটার জন্য জানার জন্য আসছি। শিল্পীদেরকে জানতো ফুলের মতো, আমাদের কত সম্মান করতো মানুষ দেখলে। এখন বলে ফিল্মে শিল্পী, মুখ জাগায়, বাসা ভাড়া দিতে চায় না, আমাদের পরিবার পরিজনের কাছে মাথা ইয়ে করে দাঁড়াইতে পারি না। আমরা আন্দোলনটা করছি সেটা হলো দীপজল ভাইকে নিয়ে। দীপজল ভাইকে বয়কট করা, আমাদের নিপুণ আক্তার বয়কট করছে এবং তার বিরুদ্ধে কেস করেছেন এবং তাকে বসার নিষেধ করেছেন। তো এখন এই ব্যাপারটা নিয়ে আমরা নিপুণের এই জিনিসটা করা উচিত হয়নি, কারণ নিপুণ নিজে খুশি মনে দীপজল ভাই মিশা ভাইকে বরণ করে নিছে। সেই 1 মাস পরে আবার কেস করে আবার এই ধরনের সেইগুলো করতেছে। তা আমরা এটা চাই না, আমাদের ইন্ডাস্ট্রিটা এমনি ধ্বংসের পথে। তো এই কইরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার জন্য তো আমরা আসি নাই, আমরা এইটাকে ধরে রাখার জন্য আসছি। এটা আমাদের আজকে 40 বছর ধরে আমি এখানে কাজ করি, সেই জায়গাতে আমরা তো কখনো এগুলো দেখি নাই। এখন এদের কারণে আমরা এগুলো দেখতেছি। কেন এগুলো, কী জন্য? আমরা কি মানুষকে মুখ দেখাইতে পারতেছি না? আমাদের বাংলাদেশের মানুষকে মুখ দেখাইতে পারতেছি না যে এগুলো কি হচ্ছে, এগুলা শিল্পীদের কি ফিল্মের এগুলো কেন হচ্ছে? শিল্পীদেরকে জানতো ফুলের মতো, আমাদের কত সম্মান করতো মানুষ দেখলে। এখন বলে ফিল্মে শিল্পী, মুখ জাগায়, বাসা ভাড়া দিতে চায় না, আমাদের পরিবার পরিজনের কাছে মাথা ইয়ে করে দাঁড়াইতে পারি না। তা আমরা তো এটা চাই না, আমরা চাই ভালো কিছু। আমরা নিপুণের এইসব চাই না, আমরা চাই দীপজল ভাইকে, দীপজল ভাই একটা ভালো মানুষ, সে থাকুক, আমরা এটাই চাই। আমাদের পরিবার থেকে বলে যে তোমরা চিড়িয়াখানায় যাই খাঁচায় বন্দি হয়ে থাকো, মানে আমরা চিড়িয়াখানার, আমরা জীবজন্তু, মানে এটাই হয়ে গেছে এখন ফিল্মটা সহজ হয়ে গেছে। এগুলা করার কারণে তো আজকে আমাদের ইন্ডাস্ট্রির ধ্বংসের পথে। আর দীপজল ভাই একজন, সে তো আজকের প্রডিউসার না, সেই আজকে থেকে 40 বছর বা 45 বছর আগের থেকে তারা ইন্ডাস্ট্রিতে, তাদের হল আছে, তাদের ইন্ডাস্ট্রি আছে, তাদের কিনা নাই। তাহলে এরকম দীপজল ভাই থাকলে অন্তত না হইলেও তো 10টা ছবি বানাবে। আমাদের সহযোগিতা এমনি করে মানুষে, সে এমনিই মানুষে করে, আরও থাকলে তো সে আমাদের জন্য আরও করবে। যেটা আমাদের জন্য উদ্যোগ নিতেছিল সেই জিনিসটা তো নিপুণ ক্ষতি করে দিতেছে আমাদেরকে। কেন এটা? তুমি কি সহ্য হচ্ছে না তোমাকে আমরা ভালো জানি, ভালো থাকো, এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করা ঠিক না। আমরা চাই না, আমরা নিপুণকে চাই না, আমরা দীপজল ভাইকে চাই। দীপজল ভাইয়ের সাথে আমরা আছি, থাকবো। কি ধরনের পদক্ষেপ নেবেন আপা? এখন আমরা যদি এগুলা যদি সে না বন্ধ করে, আমরা হয়তো বা আমরা এইভাবে মিছিল মিটিং করবো, আমরা প্রধানমন্ত্রীর কাছেও আমরা এটাকে ইয়া করার চেষ্টা করব। ম্যাডাম, নিপুণ আক্তার অভিযোগ করেছে দীপজল সাহেব নির্বাচনের আগের দিন শিল্পীদের হুমকি দামকে দিয়েছে। এই ব্যাপারটা, এটা ভুল কথা। দীপজল ভাইয়ের মতো তো মানুষ হয় না, সে হুমকি দেবে কেন আমাদেরকে? আমাদের ভালোবাসে, আরও কথা বলে, জিজ্ঞেস করে, মানুষের খোঁজ খবর নেয়, সে এগুলো করবে কেন? আমাদের হুমকি ধুমকি দেয় না, এটা মিথ্যা কথা বলছে, এটা একটা বানোয়াট কথা। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মদ খাওয়ার বিষয়ে উঠেছিল যে রাতে ওই দিন নাকি সবাই মদ খাওয়া ছিল। কোথায়? এই শিল্পী সমিতির নির্বাচনের দিন রাতে ভোট গণনার সময় আমি রাত্রে বেলা ছিলাম, আমি এফডিসিতে রাত 3টা বাজে আসছি খালি দীপজল ভাইয়ের কারণে। আমি জীবনেও কিন্তু কখনো আসি নাই রাত্রে সেই দীপজল ভাই মানে ভোটে পাশ করলো না করলো এটার জন্য জানার জন্য আসছি। তো কই, আমি তো কারোর মদ খাইতে দেখলাম না। হ্যাঁ, এটা কোন ধরনের কথা? এটা একটা ভদ্র মেয়ের মুখের কথা এগুলা? সেটা কি করে বলে? তার তো এটা বলাই উচিত না। সে কি করে দেখছে? সে কি ছিল? তার ফুটেজ তো দেখলাম যে 1 নম্বর মেকআপ রুমে সে আটকায় বসে রয়েছে, তারা তালা দিয়ে থুয়ে গেছে, সে ওখানে রয়েছে। কালকে ইউটিউবে দেখলাম এটা। তার উদ্দেশ্যটা কি মনে হয় আপনার? আসলে আমি নিপুণের উদ্দেশ্য কি আমি জানি না, কিন্তু নিপুণ যেগুলো করতেছে এগুলো ঠিক করতেছে না। নিপুণকে বলবো, তুমি ভালো মানুষ, তুমি শিক্ষিত মানুষ, তুমি একটা ভালো মেয়ে, তোমার সাথে আমাদের ভালো রিলেশন থাকুক, এটাই চাই। আপু, তুমি এগুলো কইরো না, তুমি যেগুলো করতেছো এগুলো বন্ধ করো, আমাদের সাথে মিলেমিশে থাকো, এটাই চাইবো আমরা। ঠিক আছে, ধন্যবাদ।